আমার নাম মালতী রানী দাস। পলাশের ফোনে কি হয়েছে? ওর ফোনও তো বন্ধ। আমিও তো বুঝতেছি না, আমিও পাইতেছি না। গত বছরের ডিসেম্বরে প্রিয় মালতী সিনেমা দিয়ে বড় পর্দার যাত্রা শুরু করেন মেহজাবিন চৌধুরী। শঙ্খ দাশগুপ্তর সিনেমাটিতে মালতী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। 23 মে সন্ধ্যায় মেরিল প্রথম আলো পুরস্কারের 26তম আসরে প্রিয় মালতীর জন্য জোড়া পুরস্কার পেয়েছেন মেহজাবিন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভক্ত অনুসারীদের সঙ্গে পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। মেরিল প্রথম আলো পুরস্কারের 26তম আসরের শুরুর দিকেই মঞ্চে ওঠেন মেহজাবিন। উপলক্ষ প্রিয় মালতী। এবারের আসরে সেরা চলচ্চিত্রের মানে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র চলচ্চিত্র পুরস্কার পায় প্রিয় মালতী। পুরস্কার গ্রহণ করার কথা সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীবের, কিন্তু নিজের সিনেমা আলীর প্রদর্শনী নিয়ে এই নির্মাতা ও প্রযোজক ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে, তাই নির্মাতা সহ প্রযোজকের সঙ্গে মঞ্চে ওঠেন মেহজাবিন। পরে প্রিয় মালতীর জন্য আরও দুবার মঞ্চে যান অভিনেত্রী, কারণ সমালোচক ও তারকা জরিপ দুই বিভাগেই প্রিয় মালতীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিজের মুক্তি পাওয়া প্রথম সিনেমাতেই জোড়া পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত মেহজাবিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আপনাদের ভালোবাসার কারণে এতগুলো বছর ধরে আমি এই পুরস্কার পেয়ে যাচ্ছি। প্রিয় মালতীর জন্য পেয়ে আরও ভালো লাগছে, কারণ প্রিয় মালতীর মতো গল্প আরও হওয়া উচিত। মেহজাবিন আরও বলেন, ইন্ডাস্ট্রিতে সব ধরনের গল্প হবে, সব ধরনের সিনেমা হবে, কিন্তু নারীদের নিয়ে নারী প্রধান যে গল্পগুলো থাকে সেগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত। দেখা যায় নারী প্রধান গল্প মানেই একটা স্ট্রাগলের মানে সংগ্রামের গল্প হবে বা একটু আর্ট ফিল্ম হবে, এমনটাই ধারণা থাকে সবার। ইন্ডাস্ট্রি চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে, গল্প বলার ধরনও বদলাচ্ছে। এই পরিবর্তনটাকে আমাদের স্বাগত জানানো উচিত। জোড়া পুরস্কার জয়ে সন্ধ্যায় স্বামীকে মিস করছেন জানিয়ে মেহজাবিন বলেন, আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।